কৃষক কৃষি তার উন্নয়ন সব নিয়ে আমাদের এই আয়োজন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। ফলবে ফসল, ভরবে গোলা, আরো বেশি বেশি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। কৃষি তথ্য প্রযুক্তি পরামর্শ এবং মাঠ ফসলের করণীয় সম্পর্কে জানাতেই আমাদেরই বাংলা কৃষি। প্রিয় কৃষক ভাইরা, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দুল শহীদ মিঠু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আজকের বিষয় আধুনিক প্রযুক্তি ব্যবহার করে টমেটোর আবাদ। টমেটো একটি শীতকালীন সবজি। বর্তমানে সারা বছর চাষ করার মতো জাত এবং টমেটোর হাইব্রিড জাতও উদ্ভাবিত হয়েছে। অনেকে এসব উন্নত জাতের টমেটো চাষ করে সারা বছর লাভবান হচ্ছেন। পুষ্টিতে ভরপুর টমেটো ভিটামিন ও খনিজ লবণ সমৃদ্ধ। এতে প্রচুর ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন কে, ফলিট এবং পটাশিয়াম রয়েছে। এছাড়াও টমেটো থেকে আরও পাওয়া যায় থায়ামিন, নায়াসিন, ভিটামিন বি6, ম্যাগনেসিয়াম, ফসফরাস এবং কপার, যেগুলো আমাদের স্বাস্থ্য গঠনে অত্যন্ত প্রয়োজনীয়। এটি ক্ষুধাবর্ধক এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। বাড়ি টমেটো 4, বাড়ি টমেটো 5, রোমা ভিএফ, রোমারিও, টিপু সুলতান, গ্রেট প্লে, ডেল্টা F1, উন্নয়ন F1, পোষারবি, নিউ রূপালী F1 এগুলো আগাম জাত। ভরা মৌসুমে চাষের জন্য জাতগুলো হলো মানিক, রতন, বাড়ি টমেটো 3, বাড়ি টমেটো 6, বাড়ি টমেটো 7, বাড়ি টমেটো 9, বাহার ও মহুয়া। সারা বছর চাষ উপযোগী জাত বাড়ি টমেটো 6 ও বাড়ি টমেটো 11। টমেটো চাষ বেশ লাভজনক, সারা বছর এর চাহিদা থাকে। এর চাষ পদ্ধতিও সহজ। এসব দিক বিবেচনা করে যশোর জেলাধীন বাঘারপাড়া উপজেলার দাঁতপুর গ্রামের কৃষক মোহাম্মদ ইমামুল ইসলাম তার 20 শতাংশ জমিতে বাড়ি টমেটো 8 জাতের টমেটো চাষ করেছেন। বাঙালির খাদ্য তালিকায় সবজির অপরিহার্য, কারণ হচ্ছে আমরা মাছ মাংস খেলেও কিন্তু সবজিটাকে পছন্দ করি। আমাদের দেশে শহর কিংবা গ্রামে সবাই সবজি কিন্তু প্রয়োজনীয়তা অনুভব করি, কারণ সবজিতে প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে এবং এই ভিটামিনের কারণেই কিন্তু আমরা সবজিটা গ্রহণ করে থাকি। আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা একটা টমেটোর ক্ষেত। এই টমেটোর ক্ষেতে বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে সবজির আবাদ করেছেন আমাদের আধুনিক কৃষক ভাই। আমরা এখন তার সাথে কথা বলছি। কী নাম ভাই আপনার? আমার নাম মোহাম্মদ ইমামুল ইসলাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? হ্যাঁ, আচ্ছা ইমাম ভাই, আমরা জানি যে আপনাদের এই এলাকায় বিভিন্ন রকমের সবজির আবাদ হয়ে থাকে, কিন্তু আমরা দেখতেছি আপনাদের এখানে প্রচুর পরিমাণে টমেটোর আবাদ হয়েছে এবং আধুনিক প্রযুক্তি ব্যবহার করে আপনারা চাষাবাদ করছেন। এই শুরুটা কিভাবে আপনাদের এই এলাকায় হয়েছিল সেটা যদি একটু বলেন, এবং আরেকটি বিষয় সেটা হলো চাষাবাদ পদ্ধতিটা যদি একটু বলেন। আমি একটা কোম্পানিতে চাকরি করতাম, আকিজ গ্রুপই। তখন ওনার ওই চাষ দেখে আস্তে আস্তে মনে করি আমি শুরু করছি 2010 সালে থেকে। চাকরি ছেড়ে দিয়ে দেখলাম যে আসলে এটা তো লাভজনক ফসল। আমার নিজস্ব জমি আছে, তাও আমি পরে চাষ করবো। এখন মনে আমার এখানেই মনে করেন এখনো 2-4 জন লোক আমার এখানে কাজ করে, মানে 2-4 জনের আমার এখানে কর্মসংস্থান আমার এখানে হয়েছে। এবং আমি দেখলাম যে এটা আসলে একটা লাভজনক ফসল। এই যে ফসলটা করছি এটা আধুনিক পদ্ধতিতে, যে পলিনেট হাউস দিয়ে, বৃষ্টিকাল বর্ষাকালে তো আপনার খোলা চালে টমেটো হয় না। আমরা এই যে দেখতে পাচ্ছেন যে পলিনেট হাউস করে আমরা ওর তলে টমেটো চাষ করতেছি, এবং এটার দামটাও আসলে অনেক ভালো পাওয়া যায়। যতবা এবছর একটু প্রাকৃতিক দুর্যোগের জন্য, বর্ষার জন্য একটু অনেকের লস হয়েছে, তারপরেও দামের জন্য ইনশাল্লাহ অনেকটা আগে গেছে। যেমন ধরেন এবছরে আপনার সর্বোচ্চ 170 টাকা দাম গেছে, এখন মাঝে 150 টাকা, এখন অবশ্যই 120 টাকা থেকে 30 টাকা এখনও দাম যাচ্ছে। আর
ইনশাল্লাহ জিনিসটা ফসলটা ভালো, এবং আস্তে আস্তে আমাদের এখান থেকেও মানে বাইরে থেকে লোকজন আসে, তারা দেখে বা আমাদের কাছে ফোন টোন দেয়, আমরা তাদেরকে উদ্বুদ্ধ করতেছি যে কীভাবে চাষ করলে মানে এটা লাভজনক হয়। এভাবে ইনশাল্লাহ সারা দেশে আস্তে আস্তে আমাদের এখান থেকে ছড়াই গেছে ইনশাল্লাহ। উপজেলা কৃষি অফিসের পরামর্শে তিনি এই চারা রোপণ করেন। সারিতে শতক প্রতি 140 থেকে 150টি চারা রোপণ করেছেন। জমিতে পলিশেড ও মাচা দেওয়া হয়েছে। বাঁশের খুঁটির সাথে সুতা দিয়ে বেঁধে সোজা করে গাছ উঠিয়ে দেওয়া হয়েছে। প্রথম দিকে তো আমরা গ্রামের যারা চাষাবাদ করতো তারা শাকসবজি নিজের খাওয়ার জন্যই চাষ করতো, এখন তো সেটা হচ্ছে না নাকি? এখন বিক্রি করার জন্য অর্থ মানে উপার্জনের জন্য এখন চাষবাস করি, চাষাবাদটা করা হচ্ছে অর্থ যাতে আসে সেই জন্য। তো এই যে আপনি যখন শুরু করছেন তখনকার চাষাবাদ আর এখনকার চাষাবাদের ভিতরে পার্থক্যটা কি বুঝছেন? পার্থক্য আগেকালে আমরা যখন টমেটো করতাম খালি টমেটোই করতাম, ওর ভিতরে অন্য কিছু করতাম না। এখন টমেটোর ভিতরে আমরা পালং শাক করি, তারপরে আপনার পুঁই শাক করি, ওলকপি করি, পাতাকপি, বিভিন্ন রকমের আর অন্যান্য শাকসবজি আমরা ভিতরে তৈরি করি। মানে একটা ফসলের ভিতরে আরো 2-3 রকমের ফসল করা হচ্ছে। 2-3 রকম ফসল করি। আচ্ছা, এতে দেখো আমাদের তাতেও বেশ কিছু বেনিফিট আসে। আর একটা যদি করতাম তাহলে খালি ওই একটাই যা হইতো, কিন্তু আমরা বাড়তি আর কোনো পয়সা পেতাম না। আর এটাই আমরা 2-3টা বাড়তি পয়সা পেয়ে যাচ্ছি আমার একই জমিতে। আচ্ছা, এই যে চাষাবাদের নতুন যে কৌশল, এসব আপনারা কিভাবে জানলেন? এটা আমরা কৃষি অফিস থেকে তারাও বলে বা নিজেরাও নিজেদের জ্ঞানের থেকেও আমরা করি এগুলা। জমির সর্বোচ্চ ব্যবহার করে আন্তঃফসল হিসেবে পালং শাক, লাল শাক, পুঁই শাক ও ওলকপি রোপণ করেছেন। নালা পদ্ধতিতে সেচ দিয়ে থাকেন তিনি। গাছে যথেষ্ট পরিমাণ টমেটো ধরেছে। ক্ষেতের চারপাশে নেট দিয়ে নিরাপত্তা বেষ্টনী দেওয়া হয়েছে। জমিতে জৈব সার ও জৈব বালাইনাশক ব্যবহার করেছেন। ইতিমধ্যে টমেটো বাজারে বিক্রিও করেছেন। টমেটোর পর লাউ, চিচিঙ্গা, ধুন্দুল, বরবটি রোপণ করবেন তিনি এই জমিতে। উপসহকারী কৃষি কর্মকর্তা তাকে পরামর্শ দিয়ে থাকেন। বীজ থেকে চারা তৈরি করে টমেটো চাষ করা হয়। বীজ শোধন করে চারা তৈরি করতে হয়। জমিতে চাষ ও মই দিয়ে বেড তৈরি করা হয়। 2 বেডের মাঝখানে নালা রাখতে হয়। বেডে সারিতে 40 থেকে 60 সেন্টিমিটার দূরে দূরে 25 থেকে 30 দিন বয়সের চারা লাগাতে হয়। টমেটোর মূল সমস্যা হলো পাতা কুকড়ানো এবং সাদামাছি। এটা পাতাটা খুবই সফট, এইখানে সাদামাছি এবং এটা আর কি খুব বেশি পরিমাণে লাগে, যার কারণে আমরা এইখানে তাদেরকে প্রথম হলো এটা আমরা চাই সর্বোপরি সবসময় আমরা চাই এটাকে বিষমুক্ত, মানে জৈবিক উপায়ে কিভাবে এটাকে দমন করা যায় আমরা সেইটার জন্য আর কি এদের প্রথম কৃষকদের উৎসাহিত করি, যাতে বিষটা আমার অন্তত বিষমুক্ত হোক, নিরাপদ হোক আমাদের জন্য। যার জন্য প্রথমে আমরা তাদেরকে পরামর্শ দেই, ইয়োলো ট্যাব আছে যেগুলো সাদামাছি আকৃষ্ট হয় বেশি, এজন্যে তারপর ফেরোমন ফাঁদ আছে, এইগুলো তাদেরকে ইউজ করার জন্য বলা হয়। তারপরে যখন তাতে যদি কিছুটা দমন হয় অনেকটাই, আর যদি তারপরেও যদি একটু হয়, তারপরে তাদেরকে আমরা কিছু কীটনাশক আছে, ইমিডাক্লোরোপিড গ্রুপের কীটনাশক আছে, এইগুলো তাদেরকে আমরা স্প্রে করার জন্য পরামর্শ দিই। এটা যেহেতু আমাদের একটা অসিজন আর কি, আসলে টমেটো বেশিরভাগই করা হয় হলো শীতকালীন মৌসুমে। শীতকালীন যদি কোনো মৌসুমে করা হয় তখন সেটার প্রয়োজন হয় না, সেটা এমনি ন্যাচারালি হয়ে যায় এবং যে রোদ থাকে তাতে তার সালোক সংশ্লেষণ প্রক্রিয়া এবং তার খাদ্য খাবার গ্রহণ নিতে তার সুবিধা হয়, এটাই তার কোনো সমস্যা হয় না। কিন্তু যেহেতু এটা গ্রীষ্মকালীন প্রচণ্ড গরম, প্রচণ্ড তাপ প্রবাহ হয়, এই কারণে যাতে তাপটা নিবারণ করার জন্যই আমরা ওই উপরে শেড দিতে বলি, কৃষকদের শেড দিতে বলি। এবং ওই তখন তো বর্ষাকালও থাকে, এই গরম এই বর্ষা, যাতে বর্ষায় সরাসরি গাছগুলো ক্ষতিগ্রস্ত না হয়, যার কারণে আমরা উপরে ওদেরকে তাপ এবং বর্ষা দুটো থেকে রক্ষা করার জন্যে আমি ওদেরকে আমাদের এই উপরে শেড, পলিথিন শেড দেওয়ার জন্য বলা হয়। শতক প্রতি 30 থেকে 25 কেজি গোবর সার, 2.00-2.40 কেজি ইউরিয়া, 1.6 থেকে 2.20 কেজি টিএসপি এবং 0.8 থেকে 1.2 কেজি এমওপি সার প্রয়োগ করতে হয়। অর্ধেক গোবর সার ও বাকি অর্ধেক টিএসপি শেষ চাষের সময় জমিতে দিতে হয়। অবশিষ্ট গোবর
চারা লাগানোর সময় গর্তে দিতে হয়। ইউরিয়া ও টিএসপি সমান 2 কিস্তিতে চারা লাগানোর তৃতীয় ও পঞ্চম সপ্তাহে প্রয়োগ করতে হয়। জমিতে সেচ দিতে হয়, প্রয়োজনে গাছে ঘাস দিতে হয়। সাধারণত চারা লাগানোর 2 থেকে 4 মাস পর টমেটো সংগ্রহ করা যায়। টমেটোর ক্ষেতে ভাইরাস রোগ দেখা দিলে গাছ তুলে পুঁতে ফেলতে হয়। অন্যান্য রোগ প্রতিরোধের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হয়। টমেটো পাকানো বা আকর্ষণীয় রং আনার জন্য হরমোন ব্যবহার করা যাবে না। এসব রাসায়নিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। কৃষক টমেটো সংগ্রহ করে স্থানীয় বাজারে কিছু বিক্রি করেন, বেশিরভাগই শহরে পাঠিয়ে থাকেন। এই টমেটো উৎপাদন, সংগ্রহ ও ক্রয় বিক্রয় নিয়ে অনেকেই কাজের সন্ধান পেয়েছেন। বেকারত্ব অনেকাংশে দূর হয়েছে। বাঘারপাড়া উপজেলায় মোট 20 হেক্টর জমিতে গ্রীষ্মকালীন টমেটোর আবাদ হয় এবং শীতকালীন টমেটোর আবাদ হয় 40 হেক্টর জমিতে। এর মধ্যে বাড়ি টমেটো 8, যেটা কিনা গ্রীষ্মকালীন টমেটো হিসাবে এবং সারা বছরই চাষ করা হয়। এখানকার প্রধান যে বাড়ি টমেটো 8 যে গ্রীষ্মকালীন টমেটোটা, এটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে পলিশেড, পলিনেটে আর কি, এরকম পলিশেড করে এরকম মাচা করে চাষ করা হয়। এবং এখানে যখন এই বাড়ি টমেটো 8টায় যখন আমরা গ্রীষ্মকালে চাষ করছি তখন আমরা এরকম পলিশেড দিয়ে করছি, কিন্তু যখন আবার শীতকাল চলে আসে তখন যদি আমরা এই শেডটা উঠাই দিই তখন সেটা আবার কিন্তু শীতকালীন টমেটো হয়ে যায়। তার মানে কি এই বাড়ি টমেটো 8টা সারা বছরই এখানে আবাদ হয়। এবং এর সাথে আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বাঘারপাড়া যশোর চাষিদেরকে যাতে নিরাপদভাবে এই টমেটোর চাষটা আমরা এগিয়ে নিয়ে যেতে পারি সেই কারণে চাষিদেরকে বিভিন্ন রকম টেকনোলজিতে উদ্বুদ্ধ করা হয়। তার মধ্যে আপনারা সামনে দেখতে পাচ্ছেন যে নেটের মাধ্যমে চাষাবাদ। এছাড়াও বিভিন্ন যে বায়োপেস্টিসাইড আছে, বিভিন্ন কোম্পানির বায়োক্লিন বলেন, এই বিভিন্ন পেস্টিসাইডগুলো এইগুলো আমরা অনেক সময় কৃষি অফিস থেকে আমাদের বিভিন্ন প্রদর্শনীর মাধ্যমে উপকরণ হিসাবেও দিই এবং সেটা দেখে পার্শ্ববর্তী কৃষকদেরকে উদ্বুদ্ধকরণের চেষ্টা করি। এই হিসাবে আমাদের 20 হেক্টর গ্রীষ্মকালীন টমেটোর মোটামুটি 10 হেক্টরই হচ্ছে নিরাপদভাবে চাষাবাদ হয়ে থাকে। টমেটো সবজি হিসেবে এবং সালাদ হিসেবে ব্যবহৃত হয়। কাঁচা ও পাকা টমেটো রান্না করে খেতে বেশ মজাদার। অন্য সবজির সাথে টমেটো দিয়ে মানুষ খেয়ে তৃপ্ত অনুভব করেন বিধায় এর চাহিদা অনেক বেশি। প্রতি মৌসুমে বিপুল পরিমাণ টমেটো সস, কেচাপ, চাটনি, জুস, পেস্ট ও পাউডার তৈরি করে সংরক্ষণ করা হয়। টমেটো কোল্ড স্টোরেও রেখেও সংরক্ষণ করা যায়। টমেটো বহুল ব্যবহৃত একটি সবজি। এই ফসলের চাহিদা সারা বছরই থাকে। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদেরকে লিখতে পারেন। লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নম্বর 3016, বাংলাদেশ টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা 1219। ইমেল বাংলার কৃষি 1314@gmail.com। ফেসবুক বাংলাদেশ টেলিভিশন। ইচ্ছে করলে অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন। পুষ্টি সমৃদ্ধ এই টমেটোর আবাদ সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ুক, এটাই আমরা কামনা করছি। কৃষক ভাইরা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা শেষ করছি আজকের বাংলা কৃষি। আল্লাহ হাফেজ। কৃষক, কৃষি তার উন্নয়ন, স্বপ্ন